হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। আজকে আপনার সাথে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সি যেটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের অনেক ধর্মে আপনাদের এখানে পোস্টগুলো আছে, মানে বলতে পারেন বিভিন্ন রকমের আপনাদের এখানে পোস্টগুলো আপনাদের নাম আছে। এবার আগে আপনাদেরকে পোস্টের নামগুলো আপনাদেরকে দেখাবো, তারপর আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্ম ব্যাপারে আপনাদেরকে জানাবো। এখানে যারা যারা আবেদন করতে চান, এখানে আপনাদের যেটা এজ লিমিট লাগবে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। 18 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে একটা ফর্মটা আবেদন করতে হবে। অনলাইন মাধ্যমে যেটা আপনারা ফর্মটা আবেদন করবেন, তারপর আপনাদেরকে এটা ফর্মটা ফিল করার পর সেই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের বেরোবে, সেটা স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এবার আপনারা কীভাবে পাঠাবেন, কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোন কোন পোস্ট আছে, সেই পোস্টগুলো নিয়ে এই ভিডিও মাধ্যমে আলোচনা করব। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এবার এখানটা দেখেন এখানে কোন কোন পোস্ট আছে আর আপনাদের এখানে এজ লিমিট কি আছে তার ব্যাপার আপনাদের এখানে দেওয়া আছে। যেমন প্রথম পোস্ট ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। 2 নম্বর পোস্ট যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ইপিডিমোলজিস্ট, আপনাদের যেটা ভ্যাকেন্সি আছে 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, আপনাদের এখানে পোস্ট আছে 19 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। ব্লক ডাটা ম্যানেজার, যেটা আপনাদের পোস্ট আছে 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। তারপর আপনাদের আরেকটা পোস্ট আছে এখানে 67 ইয়ার্স অবধি আবেদন করতে পারেন। মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, এখানে আপনারা 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন নার্স পোস্ট আছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা দেখেন যেটা সোশ্যাল ওয়ার্কার পোস্ট আছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। অডিওলজিস্ট, যেমন আন্ডার এনপিপি সিডি আন্ডারে আপনারা 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। ডেন্টাল, আপনাদের যেটা পোস্ট আছে 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। ডেন্টাল টেকনিশিয়ান পোস্ট 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আপনার যেটা পোস্ট আছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। তারপরে দেখেন এখানটা যোগা প্রফেশনাল পোস্ট ব্লক লেভেল, আপনাদের পোস্ট 21 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। ফার্মাসিস্ট, আপনাদের হোমিওপ্যাথি আপনাদের আছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। ফার্মাসিস্ট, আপনাদের আয়ুর্বেদা আছে 21 থেকে 40। মেল যোগা ইনস্ট্রাক্টর 40 বছর বয়স, ফিমেল যোগা ইনস্ট্রাক্টর 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এবার প্রত্যেক কটা যেগুলো পোস্ট আপনাদেরকে দেখালাম আর বয়সগুলো দেখালাম, তার কোয়ালিফিকেশান কী লাগবে, তাছাড়া ফর্ম ফিল আপ করার পর কোথায় সাবমিট করতে হবে, কি করে সাবমিট করতে হবে, স্পিড পোস্টে কি করে পাঠাবেন, সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই। এইখানটা দেখেন যেটা আপনাদের এখানে বলা হচ্ছে, যেটা ফর্মটা আপনারা ফিল করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর কোন কোন ডকুমেন্টস দিতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ, যেমন এজ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আপনারা পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ কাউন্সিলরে আপনাদের যেটা কোনো প্রধান দিয়ে আপনাদের সার্টিফিকেট যদি থাকে, সেটা আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জন্য অ্যাটাচ করতে পারেন। এবার যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে, যেমন এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, তাদেরকে সেই সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হবে। ফটো প্রুফ আইডেন্টি কার্ডের জন্য পাসপোর্ট অর ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অ্যাটাচ করতে পারেন। যাদের ইডব্লিউএস সার্টিফিকেট থাকবে তাদেরকে এখানটা দেখেন সেই সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইনে আবেদন করার পর এই সমস্ত ডকুমেন্টস যদি থাকে সেই সব ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এবার এখানটা দেখেন কপি অফ পেমেন্ট রিসিপ্ট কপি, যেটা আপনাদের পেমেন্ট করবেন তার অ্যাপ্লিকেশন, আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম আর পেমেন্ট রিসিপ্ট কপি অ্যাটাচ করতে হবে। এখানে যেমন বলা আছে ফর ওয়ান পোস্ট ক্যান্ডিডেট উইল সাবমিট অল ডকুমেন্টস ওয়ান ইনভেলপ, একটা পোস্টের জন্য আপনারা একটা ডকুমেন্টস অ্যাটাচ করবেন আর একটাই ফর্ম আপনারা আবেদন করতে পারেন একটা পোস্টের জন্য। এখানে যদি আপনারা ডাবল অ্যাপ্লিকেশান যদি আপনারা ফিল করেন তাহলে আপনাদের এখানে
ফর্মটা আপনাদের রিজেক্টেড হয়ে যাবে অথবা ক্যান্সেল ইমিডিয়েটলি আপনাদের এখানে হয়ে যাবে। এবার এখানটা দেখেন সব ডকুমেন্টস আপনাদেরকে এখানটা ফর্মটা অনলাইন আবেদন করার পর এখানটা যেটা দেখতে পাচ্ছেন স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে যেটা বলা হচ্ছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে, আর যারা SC ST থাকবেন তাদের এখানে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবার যেটা আপনাদেরকে পাঠাতেও যেটা হবে এই আপনাদেরকে এই পোস্টে আপনাদেরকে পাঠাতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। যোগা প্রফেশনাল এখানে আপনাদের এখানে সেকেন্ডারি পাস মানে মাধ্যমিক পাস যদি আপনারা থাকেন তাহলে এখানটা আপনারা আবেদন করতে পারেন, কিন্তু এখানে বলা হচ্ছে 1 বছরে আপনাদের ডিপ্লোমা লাগবে, কার উপরে যোগা উপরে আপনাদের 1 বছর ডিপ্লোমা লাগবে। 21 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন ফার্মাসিস্ট আপনাদের হোমিওপ্যাথি এখানে মাধ্যমিক পাস লাগবে, মাধ্যমিক পাস ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের এখানে ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট আপনাদের লাগবে, যেটা হোমিওপ্যাথিক উপরে আপনাদের এখানে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারেন। বয়স আপনাদের 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। তারপর সেম আপনাদের এখানে ফার্মাসিস্ট আপনাদের আয়ুর্বেদা আপনাদের যেটা পোস্ট আছে মাধ্যমিক পাস লাগবে, মাধ্যমিক ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন, কিন্তু সেম আপনাদের এখানে ডিপ্লোমা লাগবে, আয়ুর্বেদা ফার্মেসি উপরে আপনাদের লাগবে। বয়স 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন মেল যোগা ইনস্ট্রাক্টর এখানে মেল যোগা ইনস্ট্রাক্টর জন্য এখানে মাধ্যমিক পাস লাগবে, যারা মাধ্যমিক পাস স্টুডেন্ট আছেন তারা এখানটা আবেদন করতে পারেন, কিন্তু এখানে যেমন বলা হচ্ছে ইনস্ট্রাক্টরের উপরে আপনাদের এখানে ডিপ্লোমা করা যদি থাকে তাহলে আবেদন করতে পারেন। এখানে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপরে ফিমেল যোগা ইনস্ট্রাক্টর এখানে মাধ্যমিক পাস লাগবে, সেম আপনাদের এখানে ডিপ্লোমা কোর্স যদি করা থাকে যোগা ইনস্ট্রাক্টরের উপরে তাহলে আবেদন করতে পারেন। বয়স 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন 1 নম্বর কলমে ব্লক পাবলিক হেলথ অ্যান্ড ম্যানেজার যেটা পোস্ট আছে এখানে আপনাদের BSc ইন লাইফ সায়েন্স লাগবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সাথে আপনাদের এখানটা দেখেন প্রফেন্সির মধ্যে বলা হচ্ছে অ্যাডভান্স যদি MS অফিস যদি আপনারা জানেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। এখানটা দেখেন মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যারা থাকবেন তারাই কিন্তু আবেদন করতে পারেন। সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে। 21 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। স্যালারি 35,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। সেকেন্ড পোস্ট আপনাদের যেটা ব্লক যেটা আপনাদের বললাম এই পোস্টের জন্য MSc লাগবে লাইফ সায়েন্স, অথবা আপনাদের যেটা ইম্পাইড মিওলজি আপনাদের যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এরকম করে আপনাদের এখানে প্রত্যেক কটা আপনাদের এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে, যেমন এখানটা দেখেন ল্যাবরেটরি টেকনিশিয়ান মধ্যে 12 ক্লাস পাস লাগবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর আন্ডারে আপনাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। বয়স 19 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা যারা না বুঝতে পারলে ভিডিও পজ করে আপনারা চেক আউট করে নেবেন, কেন কমপ্লিট যদি বলি ভিডিও অনেকটি লং হয়ে যাবে। তারপর এখানটা দেখেন ব্লক ডাটা ম্যানেজার পোস্ট এখানে গ্র্যাজুয়েট পাস লাগবে, যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট আপনাদের 1 ইয়ার আপনাদের ডিপ্লোমা কোর্স লাগবে, কার উপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন উপরে আপনাদের এখানে 1 বছরে আপনাদের ডিপ্লোমা কোর্স লাগবে। এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারেন। 21 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আবেদন করতে পারেন। স্যালারি 22,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। তারপর এখানটা দেখেন মিউনিসিপ্যালিটি আপনাদের অ্যাকাউন্টস ম্যানেজার আন্ডার, যেমন এখানটা দেখেন কোয়ালিফিকেশান BCom পাস যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। যারা BCom পাস আছেন মানে ব্যাচেলার্স অফ কমার্স আছেন তারা আবেদন করতে পারেন, কিন্তু এখানে আপনাদের যেটা বলা হচ্ছে কমপ্লিটেড আপনাদের 2 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে কিসের উপরে ফিল্ড অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স উপরে আপনাদের, যেমন এনি গভর্নমেন্ট অফিস অথবা প্রাইভেট অফিস থেকে আপনারা যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারেন। এখানে মিনিমাম আপনাদের এজ লিমিট 21 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। স্যালারি 26,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। এবার এখানটা দেখেন ডেন্টাল পোস্ট, ডেন্টাল পোস্টের জন্য ডিপ্লোমা ইন ডেন্টাল আপনাদের লাগবে, কোর্স করা যদি আপনাদের থাকে তাহলে এখানটা আপনারা আবেদন করতে পারেন। এভাবে প্রত্যেকটা এই যে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে মানে এই যে আপনাদের PDF আছে এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তারপর এখানটা দেখেন ডেন্টাল টেকনিশিয়ান এখানে 12 ক্লাস পাস লাগবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়ে 12 ক্লাস যদি পাস থাকেন তাহলে এখানটা উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি যদি থাকে অথবা 2 ইয়ার আপনাদের এক্সপিরিয়েন্স যদি থাকে এখানটা
2 ইয়ার যদি আপনাদের ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এই যে আপনাদের এই ভ্যাকেন্সিটা আপনাদের জারি হয়েছে, এটা আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর থেকে আপনাদের এই ভ্যাকেন্সিটা আপনাদের জারি হয়েছে। কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে, যেমন এখানটা দেখেন ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। এখানে কোনো জায়গায় উল্লেখ করা নেই যে এই ডিস্ট্রিক্টের বাসিন্দা থাকলে তারা আবেদন করতে পারেন। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এরকমই আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন।